ভারতে বসবাস করা তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিন, যা ঘিরে রোববার সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালা বৌদ্ধ মন্দিরে হাজার হাজার ভক্ত অনুসারীর ভিড়। উপস্থিত ছিলেন দালাই লামা তেনজিন গেতসো। বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক এই নেতাকে এক নজর দেখতে ও আশীর্বাদের আশায় ভিন দেশ থেকেও ধর্মশালায় গেছেন অনেক ভক্ত। এতে মিলন মেলায় রূপ নেয় ধর্মশালা বৌদ্ধ মন্দির। সরাসরি আশীর্বাদ নিতে পেরে খুশি তারা। Today we are having a long life prayer session ceremonies for His Holiness by the Central Tibetan administrations on behalf of all the Tibetan people. So today was a very emotional day because I met Dalai Lama today, and I came from Belgium to meet him here. बहुत खुशी, मेरा तो खुशी का आंसू निकल रहा है। इतना खुशी है उनका 90 बर्थडे है ना। ৯০তম জন্মদিনে দালাই লামার কাছ থেকে সরাসরি আশীর্বাদ নিতে ছুটে এসেছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। আশীর্বাদ নেওয়া ছাড়াও এ সময় দালাই লামার প্রশংসা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। We've never seen someone like this who totally embodies selflessness, complete love and compassion and wisdom. The most extraordinary biped to ever walk on this planet. ৬ জুন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার জন্মদিন ঘিরে উদযাপন আনুষ্ঠানিকতা চলছে গত ৩০ জুন থেকে। এর মধ্যেই ১৩০ বছর পর্যন্ত বাঁচতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন দালাই লামা। যদিও এর আগে ডিসেম্বরে জানিয়েছিলেন ১১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে চান তিনি। ১৪তম দালাই লামা তেনজিন গেতসোর মৃত্যুর পর ১৫তম দালাই লামাকে নির্বাচিত হবে তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা। কারণ পরবর্তী দালাই লামা নির্বাচনের ঘোষণা দিয়েছে চীন সরকার। যদিও নতুন দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাসিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। তিব্বতী বৌদ্ধ ধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা দালাই লামা নির্বাচন করা প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। ঐতিহ্য অনুসারে প্রতিটি দালাই লামাকে পুনর্জন্মের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসেবে বিশ্বাস করা হয়। সেটি শুরু হয় মৃত্যুর পর। এর জন্য গঠিত হয় অনুসন্ধান কমিটি। বর্তমান দালাই লামা তেনজিন গেতসো ১৯৩৫ সালের ৬ জুলাই তিব্বতের কিহাং প্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ২ বছর বয়সে ১৩তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করে ১৪তম দালাই লামা হিসেবে নির্বাচিত করা হয়েছিল তেনজিন গেতসোকে। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে আজও ভারতেই রয়ে গেছেন দালাই লামা। ২০২৫ সালের মার্চে প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস বইতে দালাই লামা বলেছিলেন চীনের বাইরে জন্মগ্রহণ করবেন তার উত্তরসূরি বা ১৫তম দালাই লামা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।